হাদি একটা বিশ্বাসের নাম, হাদি একটা বাংলাদেশের নাম, হাদি একটা পতাকা, হাদি একটা সার্বভৌমত্ব। হাদি হচ্ছে সন্তান, হাদি হচ্ছে পিতা, হাদি হচ্ছে মাতা। আমি আজকে সব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে আসছি, আজকে না, জুলাই থেকে আমি রাজপথে আমি আছি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই বাচ্চাদের সাথে থাকবো। এটা আমাকে শিখিয়েছে হাদি ভাই। হাদি ভাইয়ের উপরে গুলি। আমরা এখন জানতে চাই না আলুর কেজি কত, আমাদের জানার প্রয়োজন নাই। আমরা বেঁচে থাকলে আলুর কেজি 1 টাকায় খাবো, কোনো দুঃখ নাই। আজকে 24 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত এই প্রশাসন কেন এখনো সেই খুনিকে ধরতে পারে নাই? আমরা 15 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। এই খুনিকে যদি ধরতে না পারে তাহলে কিন্তু ঘরে ঘরে আগুন জ্বলবে। তখন এই ইন্টারিম কোথায় পালাবে, কি করবে, একবার ভেবে দেখুন। এখনো পর্যন্ত আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, বিশ্বাস অটুট। এবং আমরা সর্বস্তরে মানুষকে একটা কথাই বলতে চাই, হাদি ভাইয়ের জন্য দোয়া অটুট রাখবেন। প্রত্যেকে যায় নামাজে হাদি ভাইয়ের জন্য দোয়া রাখবেন। বাংলাদেশে ডিজিএফআই আছে, অনেক ধরনের গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থাগুলো কি জানতো না যে নির্বাচনের আগ মুহূর্তে দেশে হামলা হবে? একজন প্রার্থী যিনি নিজে বাংলাদেশের নাগরিক হিসাবে নিজের ভোট প্রচারণা নেমেছিল, তাকে কিভাবে গুলি করা হলো? এদের কি গোয়েন্দা সংস্থাগুলো কি জানতো না? এদের কি রাখা হয়েছে কি কেন? শুধু আয়নাঘর বানানোর জন্য? তারা কি শুধু আয়নাঘর বানাবে? দেশে কি শুধু আয়নাঘর বানিয়ে তারা সংগ্রামীদেরকে, যারা দেশের পক্ষে কথা বলে, যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে কথা বলে, যারা ভারতীয়দের বিপক্ষে কথা বলে, তাদেরকে তুলে নিয়ে যাবে? এদেরকে আর কোনো কাজ নেই? এরা কি দেশের নিরাপত্তা দিতে পারবে না? তাহলে এই সমস্ত গোয়েন্দা সংস্থার কোনো দরকার নেই আমাদের। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা জানি সাংবাদিক সাহের ভাই, উনি সব ধরনের নিউজ আগে থেকে পেয়ে যায়। এই গোয়েন্দা সংস্থাগুলো কি নিউজ পায় না? তিনি তো বলতে পারেন কোথায় কোন সন্ত্রাসী আছে, কোথায় কার কাছে কটা গুলি আছে, উনি ফেসবুকে পোস্ট করে দিয়ে দিতে পারেন। এই গোয়েন্দা সংস্থার কি জানে না? ওনার চাইতে তো আমি মনে করি উনি বেশি কার্যকর বাংলাদেশের জন্য। সেম এদের জন্য, সেম লজ্জা। হাদি ভাই আমার কিংবা আপনার না, হাদি ভাই সারা বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে হাদি ভাই এমন একজন মানুষ যে কখনো কোনো কিছুর সাথে আপোষ করে। আমরা দেখতে পেয়েছি কিভাবে টোকাই লীগ, সন্ত্রাস লীগ আমার ভাইকে গুলি করে কিভাবে তার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের হাদি ভাইকে কিভাবে তারা মারার একটা ষড়যন্ত্র করেছে। আল্লাহর অশেষ রহমতে এখনো হাদি ভাই বেঁচে আছেন। আমরা দেশবাসীর কাছে এবং সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। হাদি ভাই আসলে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ না, তিনি একজন আইডিয়া। আপনারা একটা ইন্ডিভিজুয়াল মানুষকে সরিয়ে দিতে পারেন, কিন্তু তার আইডিয়াকে সরিয়ে দিতে পারেন না। একটা ইন্ডিভিজুয়াল মানুষ হয়েও সে বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা ঘরের বুকে এমন ভাবে জায়গা করে নিয়েছে, আস্থা করে নিয়েছে। এখন হাদি ভাইয়ের যে অবস্থা, আমরা সেটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা হয়ে তার উপর যেভাবে আক্রোশহীনভাবে হামলা করা হয়েছে, সেটা আমরা কেউই এক্সপেক্ট করতে পারি না। 15 তারিখের আগে যদি ইন্টারিম উক্ত সন্ত্রাসকে, যে ভাইকে অতর্কিত গুপ্ত হামলা করেছে, তাকে যদি গ্রেফতার করে জাতির সামনে না আনতে পারে, আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আরো পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা প্রতিদিন বের হই শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে, এবং আমরা বলি তোরা গুপ্ত হামলা করিস না। যদি বাপের বেটা হয়ে থাকিস, সামনে হামলা করে দাঁড়িয়ে থাক, আমরা দেখে নেব তোরা কেমন বাপের বেটা। গুপ্ত হামলা কোনো সুপুরুষ করে না, কাপুরুষ করে। বাপের বেটা হলে ফেস টু ফেস আয়, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা এবং হাতিয়ার সর্বদা প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, শাহাদাত বরণ করার জন্য প্রতিটা মুহূর্তে রাজপথে তৈরি আছি ইনশাআল্লাহ।